চারিদিকে বৃষ্টি, বৃষ্টির সময় খিচুড়ি খেতে কার না ভালো লাগে। সেই জন্য আজ বানিয়ে নিচ্ছি খিচুড়ি, যেটা গোবিন্দভোগ চাল দিয়ে বানাবো, মুগ ডালের খিচুড়ি। এই খিচুড়িটা বানাতে বেশিক্ষণ সময় লাগে না, খুব ঝটপট, খুব তাড়াতাড়ি হয়। তো খিচুড়ি নানা রকমের হয়, কেউ একটু পাতলা খিচুড়ি খেতে পছন্দ করে, কেউ একটু জমাট টাইপের খিচুড়ি খেতে পছন্দ করে। কিন্তু আজ যে খিচুড়িটি বানাবো সেটা না পাতলা না জমাট, আমি একদম সেমি বানাবো আজকে। তো এটা বানাবার জন্যে এখানে আমি নিয়ে নিচ্ছি একটা পাত্রে একটা বাটি নিয়ে নিচ্ছি, বাটি দিয়ে আজকে খিচুড়ির চালটা মাপ করে নেব। তো এখানে আমি নিয়ে নিয়েছি মুগ ডাল দু রকম হয়, একটা হয় সোনা মুগ একদম সরুটা, আর একটু বড় সাইজের হয়। তো আপনার কাছে যেটা অ্যাভেলেবেল আপনি সেটা নিন। আমি এখানে বড় মুগ ডালটা নিয়েছি, আর মুগ ডাল আমি এখানে নিয়ে নিলাম 2 বাটি। আর তার সঙ্গে আমি নিয়ে নিচ্ছি গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটাও এই সেম বাটি দিয়েই মাপছি, যে বাটি দিয়ে মুগ ডাল মেপেছি ওই বাটি দিয়েই আমি গোবিন্দভোগ চালটা নিচ্ছি। ওইটা নিয়ে নিলাম 2 বাটি, মানে 2 বাটি মুগ ডাল নিচ্ছি, 2 বাটি গোবিন্দভোগ চাল নিচ্ছি। এটা আপনাদের হিসাব মতন কম বেশি করতে পারেন, যেমন যদি আপনারা 1 বাটি মুগ ডাল নেন তো 1 বাটি গোবিন্দভোগ চাল নেবেন। তো সেই হিসাবে যতটা দরকার সেই হিসাবে আপনারা বানিয়ে নিতে পারেন। তো ডাল আর চালটা ভালো করে ধুয়ে আমি রেখে দিলাম। এখানে একটা কড়াই নিয়ে নিচ্ছি, কড়াইটা একটু মোটা দেখে নেবেন, তাহলে কী হবে খিচুড়িটা করতে সুবিধা হবে, তাড়াতাড়ি জ্বলে যাবে না নিচে। এতে দিয়ে দিচ্ছি সাদা তেল, আপনারা চাইলে এখানে সর্ষে তেলও দিয়ে দিতে পারেন। এবার তেলটা একটু গরম হতে দেবো, তেলটা যে একটু হালকা গরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেবো 2-3টে তেজপাতা। তেজপাতাটা হালকা একটু ফ্রাই করে নেব। তার মধ্যে দেখুন একটু তেজপাতাটা লালচে হয়ে আসছে, দিয়ে দিচ্ছি কিছু মশলা। এখানে দিয়ে দিলাম দালচিনি, ছোটো এলাচ 3-4টা, সঙ্গে 4-5টা লং, সঙ্গে দিয়ে দিচ্ছি 2টো লাল লঙ্কা, গোটা লাল লঙ্কা। তো এই সব মশলাগুলো একটু হালকা আমি ভেজে নেব। ফ্লেমটা খুব বেশি হাই করার দরকার নেই, হালকাই থাকলে ভালো হবে, তাহলে মশলাটা খুব তাড়াতাড়ি জ্বলে যাবে না। মশলাগুলো ভাজা আমার হয়ে গেছে। এইবার এই মশলার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটা আমি এখানে 3 থেকে 4 চামচ দিয়েছি। আদাটা এবার খুব ভালো করে হালকা করে ভেজে নেব। আদাটা যখন একটু লালচে হয়ে আসবে, দেখুন আদাটা তেলের মধ্যে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে ফ্রাই হতে শুরু করেছে। তো এটাকে একটু ভাজা করে নিচ্ছি, একটু লালচে হবে। দেখুন লালচে হয়ে গেছে আদাটা এবার। তো এতে আমি দিয়ে দিচ্ছি এবার ডালটা, যে ডালটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম সেই ডালগুলো সবগুলোই আমি এখানে দিয়ে দেবো। ডালটা দেওয়ার পরে ডালটা আর আদাটা বেশ ভালো করে একটু হালকা ভাজা করে নেব। এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটাকে একটু ভাজা করলে না ডালটার মধ্যে বেশ সুন্দর একটা সেন্ট আসে। তো আদার সঙ্গেই আমি ডালটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। अभी ऐड कर देते हैं यहाँ पर দিচ্ছি এবার হলুদ গুঁড়ো, साथ ही साथ ऐड कर देते हैं হলুদ গুঁড়োটা দেওয়ার পরে আমি এতে দিয়ে দিচ্ছি একসঙ্গেই এখনই দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি আন্দাজ মতন। পুরো নুন এখন দেওয়ার দরকার নেই, এই ডাল যতটা আছে সেই অনুযায়ী নুনটা দিচ্ছি আমি। নুন হলুদ দেওয়ার পরে আমি আবারও ডালটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে নুন হলুদটা খুব ভালোভাবে ডালটার মধ্যে মিক্স হয়ে যায়। আর ডালটাকে আমি ভাজবো, কুকিং টাইম হবে 4 থেকে 5 মিনিট মতন। 4 থেকে 5 মিনিট মতনই ডালটাকে আমি বেশ একটু ভালো করে ভাজা করে নেব। তলায় দেখুন একটু ধরে আসছে, কারণ ডালটা ভেজানো আছে, মানে ধুয়ে রাখা ছিল, ভেজানো ছিল, সেই জন্য একটু ধরেও যেতে পারে। তো আদাটাও আছে, আদাও ধরে যায়। তো তলারটা একটু ক্লিয়ার করতে আপনাদের একটু হালকা করে ভেজে নিতে হবে। সে নিচেরটা আমি পরিষ্কারও করে নিচ্ছি, সঙ্গে আমি ভেজেও নিচ্ছি। তো ডালটা অলমোস্ট ভাজা এখন আমার হয়ে গেছে। এতে আমি এবার দিয়ে দিচ্ছি চালটা যেটা আমি আগে থেকে ধুয়ে রেখে দিয়েছি, তো সেই চালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার ডাল আর চাল দুটোই একত্রে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, আর দুটি একসঙ্গে আমি এবার ভালো করে ভেজে নেব, মানে চালটাও ডালের সঙ্গে একটু হালকা ভাজা করে নেব। বেশিক্ষণ ভাজবো না, 4 থেকে 5 মিনিট মতনই ভাজবো। দেখুন ভাজা মানে কি বলুন তো, এখানে চাল আর ডালটা একটু মশলার সঙ্গে কষিয়ে নেওয়া। তো এতে আমি দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো, যতটা ঝাল খাবেন সেই হিসাবে দেবেন। এবার দিলাম এতে শুকনো ভাজা জিরের গুঁড়ো, আর তারই সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে ভাজা ধনের গুঁড়ো। তো এই দুটি মশলা যেটা আমাদের সবার বাড়িতে সবসময় পাওয়া যায় অনায়াসে, তো এমন কিছু মশলা দেবো না যেটা বাড়িতে থাকবে না, কমন মশলাগুলোই আমি দিচ্ছি।
জিরে, ধনে, ঝাল, নুন, হলুদ এগুলো তো সবার বাড়িতেই থাকে। তো আমি ভালো করে এবার নাড়াচাড়া করে সব মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। আর এই মশলাগুলি ডাল চালের সঙ্গে ভালো করে একটু কষিয়ে নেব। দেখবেন এখানে খুব শুকিয়ে গেছে, তো আমি একটু জল দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে একটু কিছুক্ষণ আমি কষিয়ে নেব। এবার জল দিয়ে দিলাম, তো এই শুকনো মশলাগুলো জলের মধ্যে মিক্স হতে একটু সুবিধা হবে আর চালটার সঙ্গে ভালো করে কষা যাবে। যখন দেখবেন জলটা আরেকটু শুকিয়ে এসছে, তখন আবার আরেকটু জল দিবেন, দিয়ে এটা একটু কষে নিতে হবে। তো এমনি করে বেশিক্ষণ না, 5 থেকে 6 মিনিট মতন আমি চাল আর ডালটাকে ভালো করে মশলাগুলোর সঙ্গে কষিয়ে নেব। মাঝে মাঝে দরকার পড়লে আমি এর মধ্যে একটু একটু করে জলও দিয়ে দিচ্ছি। এইবার দেখুন চাল আর ডালটা আমার অলমোস্ট ভাজা ভাজা হয়ে এসছে। তো যতক্ষণ চাল আর ডালটা আমার এখানে কষা হচ্ছে, আমি সাইডে অন্য পাত্রে একটুখানি জল গরম করতে বসিয়ে দিয়েছি, যাতে যতক্ষণ এটা ভাজা হয়ে যায় আর জলটা গরম হয়ে যায় তখন জলটা অ্যাড করব। তাহলে কি হবে, চালটা আর ডালটা সঙ্গে সঙ্গে ফুটতে শুরু করবে, সময় বেশিক্ষণ লাগবে না। তো চাল ডাল আমার ভাজা ভাজা অলমোস্ট হয়ে এসছে। এবার এতে অ্যাড করে দেবো জল। তো সব জলগুলো একসঙ্গে একবারে দিয়ে দেবেন না, একটু একটু করে দিতে হবে। তো আমি প্রথমে কিছুটা জল এতে দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরে আমি এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি, দিয়ে আবারও আমি এতে জল দিলাম, দিয়ে আবারও আরেকবার নাড়াচাড়া করে নেব। দেওয়ার পরে ফাইনালি আমি একবারে পুরো জলটাই দিয়ে দেবো, যতটা জল এতে লাগবে সেদ্ধ হওয়ার জন্য। পুরো জলটা দেওয়ার পরে এটাকে আমি পুরোপুরি বয়েল করতে দেবো, মানে যেন পুরোপুরি একদম সেদ্ধ হতে শুরু করে, ফুটতে শুরু করে। আর আজকে এই খিচুড়িতে আমি আলু কিংবা অন্য কোনো সবজি আর দেবো না, শুধুমাত্র মটরশুঁটি দিয়ে দেবো, সেটা লাস্টে দেবো একদম। এই মটরশুঁটিটা ফ্রোজেন বাট হোমমেড। কীরকম, মার্কেটে যখন মটরশুঁটি পাওয়া যায় তখন মটরশুঁটিটা হালকা একটু বয়েল করে ফ্রিজে রেখে দিলেই ওটা অনেক দিন স্টোর করা যায়। তো দেখুন চাল অলমোস্ট সেদ্ধ হয়ে এসছে। এখন এখানে আমি ভালো করে আরেকবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবার যদি মনে হয় এখানে জল আপনাদের কম হয়েছে, তো ফুটন্ত গরম জল এখানে অ্যাড করে দিতে পারেন। তো জল একটু কম হয়েছিল, তো আমি আরেকটু জল এখানে অ্যাড করে দিলাম। ব্যাস এরকমই রাখবো। চাল অলমোস্ট সেদ্ধ, ডালটাও সেদ্ধ হয়ে এসছে, এবার ফুটে আসলেই হয়ে যাবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি এবার মটরশুঁটিটা। যেহেতু ফ্রোজেন আছে, সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না। তো মটরশুঁটির সঙ্গে আমি দিয়ে দিলাম কিছুটা কিশমিশ। কিশমিশ আপনারা যারা খেতে পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন, কিন্তু কিশমিশ দিলে খেতে খুবই ভালো লাগে। আর এর সঙ্গে যদি উপর থেকে ভাজা কাজু বাদাম ভেজেও দিতে পারেন, সেটাও খেতে ভালো লাগে। তো যাই হোক, আমি আজকে কাজু বাদাম দিলাম না, শুধু কিশমিশ আর মটরশুঁটি দিলাম, সঙ্গে নুনও দিয়ে দিলাম আন্দাজ মতন, কারণ প্রথমে আমরা নুন শুধু ডালের পরিমাণ হিসাবে দিয়েছিলাম। এবার বাকি নুনটাও দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব, যাতে নুনগুলো চারিদিকে মিক্স হয়ে যায়। তারপরে ব্যাস এটা একটু ভালো করে ফুটিয়ে নেব। এবার ফুটিয়ে নেওয়ার পরে লাস্টের দিকে আমি এর মধ্যে দেখুন বেশ সুন্দরভাবে ভালোভাবে ফুটে এসছে, সব ভালো করে ফুটছে। মটরশুঁটি এখন অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি, কারণ ফ্রোজেন ছিল, ফ্রোজেন মটরশুঁটি সেদ্ধ হতে বেশি টাইম লাগে না, ওটা দেওয়ার সঙ্গে সঙ্গে স্টিমে ফট করে সেদ্ধ হয়ে যায়। এবার এর উপরে আমি দিয়ে দিচ্ছি লাস্টে একদম ঘি, দেশি ঘি। খিচুড়ির মধ্যে ঘি দিলে দারুণ লাগে খেতে, তো একদম এটা লাস্টে দেবো। এইটা দেওয়ার পরে আর কিচ্ছু করব না। এবার ঘিটা দেওয়ার পরে হালকা একটু নাড়াচাড়া করব, যাতে চারিদিকে ঘিটা পৌঁছে যায়। আমি নাড়াচাড়া করে দিচ্ছি চারিদিকে, খুব হালকা হাতে, খুব বেশি করে নাড়ব না। এই ঘিটা নাড়াচাড়া হয়ে গেলে লাস্টের দিকে, শেষের দিকে আমি জাস্ট একটু খালি গরম মশলা গুঁড়ো দিলাম। সেটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন, বাট গরম মশলা গুঁড়োটা দিলে খেতে ভালোই লাগে। আর এই খিচুড়ির সঙ্গে গরম গরম পাঁপড় ভাজা আর বেগুন ভাজা তো দারুণ লাগে। এর সঙ্গে এটা বানিয়ে নেবেন, খুব সুন্দর লাগবে খেতে। তো আমি নাড়াচাড়া করে নিয়েছি, এবার উপর থেকে এবার হালকা করে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। ব্যাস এবার আর কিছু না, এটাকে ঢেকে রেখে দেবো, স্টিম হবে ততক্ষণ এটা দারুণ একটা টেস্ট আসবে। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন, ভালো লাগলে নিশ্চয়ই শেয়ার করবেন, আর একটা লাইক দেবেন নিশ্চয়ই, একটুও যদি ভালো লাগে তাহলে, কারণ আমাদের মোটিভেট করে নতুন নতুন রেসিপি আনার জন্য। আর আমার রেসিপি দুটো ভাষায়, একটা হচ্ছে বাংলা আর সেকেন্ড হিন্দি, দুটো এই চ্যানেলেই আসে। আর 2 টাইম আমি আপলোড করি, একটা হচ্ছে সকাল 8টার সময়, আর যদি না পারি সকালবেলা তাহলে 6টার মধ্যে আমি আপলোড করেই দিই। তো আজকের জন্য এখানে রাখলাম, টিল দেন বাই বাই অ্যান্ড টেক কেয়ার।